আজ আমি একটা গল্প বলবো, একটা সামাজিক গল্প। একটা সমাজ, সেই সমাজে কিছু ভালো মানুষ আছে এবং কিছু খারাপ মানুষ আছে, এবং বেশিরভাগ মানুষই মধ্যে, অর্থাৎ না খুব ভালো না খুব খারাপ। তা প্রত্যেক সমাজের মধ্যে এমনটা হয়ে থাকে, আমরা সেটা জানি। তা একসময় কি হলো না, ওই খারাপ মানুষগুলো বিচারের জন্য সেখানকার রাজার কাছে গেল আর বলল যে সমস্ত মানুষগণ ওদের কথা শুনে, ওরা যা বলে তাই শুনে, ওরা নিষেধ করলে সে কাজ তারা করে না, ওরা করতে বললে সে কাজ তারা করে, এবং ওদেরকে তারা সম্মান করে ভালোবাসে। আর আমি যখন কিছু বলি, আমরা যখন কিছু বলি, ওরা শুনে না, আর আমাদের কাছেও আসে না, এমনকি আমাদের দেখলে ওরা পালিয়ে যায়। এমনটা কেন করে ওরা? তখন সেই রাজা, সে তো সবই বুঝতে পারলো। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এর সমাধান করছি। তোমরা এক কাজ করো, অমুক দিনে তোমাদের দাওয়াত রইল, তোমরা আসবে সকলেই। তারা বলল ঠিক আছে, এবং সমাজে সেসব মানুষগুলো যারা সম্মানিত, যাদেরকে মানুষ ভালোবাসে, তাদেরকেও সে রাজা দাওয়াত দিয়ে পাঠালেন সেই দিনই, এবং উভয়কে বলা হলো এই একদিনেই তোমরা দুই দলই আসবে আমার কাছে। তা একদিনেই দুই দলই উপস্থিত হলো রাজার কাছে। তখন তিনি কি করলেন, রাজা দুজনের মাঝে একটা পর্দা টেঙে দিলেন এবং দুজনকে খাবার দিলেন। তা দেওয়া হলো একটা বড় একটা পাত্রের মধ্যে খাবার দেওয়া হলো এই দলকে এবং ওই দলকে, আর মাঝখানে পর্দা আছে যাতে একে অপরকে দেখতে না পায়। আর রাজা কি করলেন, প্রত্যেকের ডান হাত বেঁধে দেওয়া হলো, লম্বা করে একটা কাঠ অথবা লাঠি দিয়ে বেঁধে দেওয়া হলো হাতগুলো প্রত্যেকেরই। আর বলা হলো, আর একটা হাত পেছনে বেঁধে দেওয়া হলো, আর বলা হলো তোমরা আহার করো। তা এই তো মুশকিলের ব্যাপার, কি করে আহার করা যায়? তা ওরা কী করলো, ওই মানুষগুলো যাদেরকে সমাজে খারাপভাবে দেখা হয় এবং যাদেরকে মানুষ ভয় করে, যারা নিজেদের সম্পর্কে বলল যে মানুষ আমাদের ভালোবাসে না, আমাদের কথা শোনে না, ওরা সেই খাবার খাওয়ার খুবই চেষ্টা করলো, কিন্তু কেউই খেতে পারলো না। তো সুতরাং খাবারগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল এবং কারোরই পেট ভরলো না, কেউ খেতে পারলো না। তারপরে যখন পর্দা তুলে দেওয়া হলো, দেখা গেল ওরা প্রত্যেকেই খাবার খেয়ে নিয়েছে। তা কিন্তু এরা খায়নি। তখন রাজামশাই জিজ্ঞেস করলেন, তোমরা কেন খেতে পারলে না? তখন ওরা বললো, রাজামশাই আমরা কী করে খাবো, আপনি তো হাত আমাদের বেঁধে রেখেছেন, একটা হাত তো সোজাই বেঁধে রেখেছেন, একটা পেছনে বেঁধে রেখেছেন, কী করে আমরা খাবো? তখন ওদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কী করে খেলে? তখন ওরা বললো, রাজামশাই আমাদের হাত বাঁধা আছে নিজের জন্য, অন্যের জন্য তো বাঁধা নাই, আমাদের হাত তো সোজা আছে, তো আমরা নিজেরা খাইনি, আমরা একে অপরকে খাওয়াচ্ছিলাম, তো অতএব আমরা সবাই খেয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, এর সত্যতা জানি না, কিন্তু এর মধ্যে একটা শিক্ষা আছে। সমাজের মধ্যে আমরা যখন একে অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসব, তখন দেখা যাবে আমি কাউকে সাহায্য করছি, কেউ আমাকে সাহায্য করছে, তখন ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই পেরিয়ে যেতে পারবো। আর আমরা যতক্ষণ আমরা এটা ভাববো যে আমাকে আমার সাহায্য নিজেই করতে হবে, আমাকে আমার কাজ করতে হবে, আমাকেই বেরিয়ে যেতে হবে, কোনোরকমভাবে আমাকে বাঁচতে হবে, তখন আমরা কেউই বাঁচতে পারবো না। তো অতএব আমাদেরকে বাঁচতে হবে, কিন্তু অন্য কেউ আমাদেরকে বাঁচাতে হবে, তো অতএব আমাদেরকে সাহায্যের জন্য আসতে হবে।